এগুলো মাল ব্যবসায়ী লোক, দুই পয়সা বাড়িতে থাকে না। মেন তো ওই যে আলমারি এই আলমারির মধ্যে জিনিসপত্র ছিল, এগুলো শাড়িগুলো সব বের করেছে, এগুলো আলমারির মধ্যে যত কিছু ছিল সব টেনে বের করেছে। শোকেসের মধ্যে সোনার জিনিস ছিল, এগুলো সব টেনে বের করেছে। শাড়ি টাড়ি সব আপনার আলমারির ভিতরে সোনা। দাদা এই জানলাটা দেখেন তো, এবার যে জানলাটা বসেন বসেন বসেন, বসে ভালো করে দেখেন। এই জানলাটা খুলে নিয়ে এসে ভেঙে এখানে রাখছে ওরা, এই জানলাটা। হ্যাঁ এদিকে আসো। তারপর আমাদের বলে এই ঘর হতো, আমি আজকে রাত্রে আমার বাস ধরে আসি, আমি ওই বাস ধরে আসি, সকালে দরজা খুলতে দেখছি জানলা আলমারি আজকে সকালে আমি আসছি, আমার গাড়ি ধরে আসলো এই সব সময় সকালে আসছি, রাত্রে এবার একজন বললো আর একটা চিন্তার দিকে আমার বললো একটা আওয়াজ ছিল, কুত্তাটা পরীর মা বললো আওয়াজ হচ্ছিল, ফটফট আওয়াজ হচ্ছিল আর কুকুর ঘেউ করছে। আমি তো ট্রিটমেন্টের জন্য বাইরে গিয়েছিলাম, তখন কালকে রাত্রে ওখান থেকে উঠি, সকালে এসে দেখি দরজা খুলতে আমার জানলাটা ভাঙা। তারপর দেখি এক এক করে আলমারি ভাঙা, সব আলমারি ভাঙা, শোকেস মুকেশ সব মানে তন্ন করে খোঁজা, মানে খুঁজেছে। কিছু টাকা পয়সা ছিল, সোনা দানা ছিল, সেগুলোও নিয়ে গেছে। একটা ইনভার্টার ছিল, সেটাও নিয়ে গেছে। তো এই তো সব মোটামুটি নগদ কত ছিল? নগদ 2-2.5 লাখ টাকা ছিল, আর সোনা 2 লাখ টাকা, 4-4.5 লাখ টাকার জিনিস নিয়ে গেছে। আপনি কি কারোর সন্দেহ করছেন? সন্দেহ বলতে এখন যেহেতু এই জিনিসগুলো আমার বাড়িতে যারা আসা যাওয়া করে তারাই জানে কোথায় কি থাকে না থাকে। আপনার শত্রু সেরকম? হ্যাঁ সেরকম আশেপাশে আছে, সেগুলো এখন বলা যাবে না, আগে তদন্ত হোক। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানানো হয়েছে, এখন ডায়েরি দিব, এসে সব তদন্ত করে গেছে ওনারা, যাব যে তার নামেও লিখিত দিব একটা। আপনার নাম? আমার নাম মিঠু সরকার। বাড়ি? বাড়ি এই তো আটোর বালুঘাট থানা।